হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হলো সোমবার আর আমি দেখো কিভাবে শুয়ে রয়েছি। মানে গতকাল রাত্রেবেলা এত মশা ছিল যে আজকে আমি মশারি টাঙিয়ে ঘুমিয়েছি। এখন প্রায় বেজে গেছে 9টা। মা আমাকে ডেকে ডেকে তুলছে না পেরেই আমার ভিডিওটা করে রেখেছে। তো চলো রান্নাঘরটা দেখে নাও। বাসনে তো ভর্তি, বেসিন ভর্তি, চারিদিকে বাসন ছড়ানো ছিটানো রয়েছে। তো এইগুলো মা সকালবেলা করে নেবে, মানে সকালে যা যা কাজ থাকে আর কি সেগুলো মা করে নেবে। তো তারপরে বাবার বকুনি খেয়ে ঘুম থেকে উঠে আমি আবার বাইরের বিছানাটা তুললাম। এখন প্রায় 9:30 বাজে আর মা আমাকে ওটাই ভিডিও করে দেখাচ্ছিল যে আমি বাবার বকুনি খেয়ে ঘুম থেকে উঠে এখন রাগ করে মুখ ঘুরিয়ে বসে বিছানা তুলছি। তো এটা সত্যি যে বাবার উপর একটু রাগ হয়ে গিয়েছিল। সকালবেলা এইভাবে ঘুম থেকে তুলে দিয়েছিল। আমি রাত্রেবেলা বাবাকে বলেছিলাম যদিও বা যে আমি সকালবেলা দেরি করে উঠবো, কিন্তু বাবার আজকে তাড়াহুড়ো ছিল যার জন্য আমাকে জোর করে ঘুম থেকে তাড়া মেরে তুলে দেয়। তো ওই জন্য আমার একটু অভিমান হয়েছিল বাবার ওপর। তো সেই কারণেই বিছানা তুলছিলাম রাগে। তো এইদিকে দেখো তুলসী তলা ধোয়া হয়ে গেছে, বাবার গাড়িতে জল দেওয়া হয়ে গেছে, ধূপ ধরানো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, গুপুকে খেতে দেওয়া হয়ে গেছে। এই যে 3 চাকাতেই জল দেওয়া কিন্তু কমপ্লিট, সামনের চাকা পেছনের 2 চাকা। এই যে জল দিয়ে দিয়েছে। তারপরে এই যে এইদিকে বাসনও কিন্তু মাজা হয়ে গেছে ঠাকুরের। তো বাবা এবার কাজে বেরোবে, বাবা রেডি হয়ে গেছে। তো তার আগে বাবা চা খেয়ে নেবে। তো এই যে সকালে চা আর এই যে চাল ভাজা, চায়ের সঙ্গে চাল ভাজা দিয়েই এখন সকালবেলার মানে একদম সকালবেলার ব্রেকফাস্ট করা হবে চা আর চাল ভাজা দিয়ে। তারপরে সে যখন 11টা বাজবে তখন আবার ভাত খাওয়া হবে। কিন্তু সকালে এই চা আর চাল ভাজা নয়তো চা বিস্কুট দিয়ে আমাদের সকালটা শুরু হয়, মানে বাঙালি ঘরে প্রায় এটাই হয়ে আসছে যুগ যুগ ধরে। তো এই যে বাবা এখানে খাচ্ছে চাল ভাজা আর চা। সো গাইজ, মা দেখো আজকে কত ফুল পেয়েছে। এত ফুল যে সিংহাসনও ভর্তি হয়ে বেশি থেকে যাবে। এত ফুল মানে ফোনে ছোট মানে অল্প লাগছে তাই, কিন্তু অনেক ফুল ছিল, অনেক ফুল। এত ফুল সিংহাসন ভর্তি হয়ে যাবে। এই যে গোপোষণাও এখানে বসে আছে এবং মিচকে মিচকে হাসছে। এই যে গোপোষণার বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আজকে ফুল দেখে বেশ ভালোই লাগছে। পুজোটা ভালোভাবে করতে পারবো, সিংহাসনটা সাজাতে পারবো। আমাদের ঘরেও অনেক ফুল, এই যে জেঠিমাদের ঘরেও অনেক ফুল। 2 ঘরেই আজকে অনেক বেশি পরিমাণে ফুল হয়েছে, ফুল এনে দিয়েছে। এই যে এখানে তুলসী পাতাও তোলা হয়ে গেছে, কারণ আগের দিন তুলসী পাতা ফুরিয়ে গিয়েছিল, ভোগের তুলসী পাতা। তো সকালবেলায় মা তুলসী পাতা তুলে নিয়ে এসছে। এই যে দিয়ে আবার এইখানটায় রেখে দিয়েছে। আর গাইস আজকে দেখো কচি কচি নিম পাতা পাড়া হয়েছে, মা নিম বেগুন রান্না করবে বলে। এই যে দেখো কত কুচি নিম পাতা। আমার কিন্তু নিম বেগুন খেতে একদম ভাল লাগে না। আমি তেতো জিনিস একদমই খেতে পারি না, মানে কালমেঘের পাতা আর রস এইগুলো খেয়ে নিই, কিন্তু এই নিম পাতা খেতে পারি না। তো গাইজ রান্না করার আগে তো কালকের অনেক ভাত বেঁচে গিয়েছিল, তো সেটাই আজকে দুপুরবেলাতে পান্তা ভাত হয়ে চালাতে হবে। কারণ মা সকালবেলা যে নিম পাতাটা এনেছিল সেটা নিম বেগুন করা হয়েছে, বাট ওটা এখন খাওয়া হবে না। ওটা একটু পরে মা যখন গরম ভাত রান্না করবে সেটার সঙ্গে খাওয়া হবে। আর আমার বোন, আমার মা, বাবা সবাই কিন্তু মোটামুটি পান্তা ভাত খায়, কিন্তু আমি খাই না। আর আজকে সোমবার, আমি তো পান্তা ভাত খাবো না, তাই মা বাবা খাচ্ছে। সো বন্ধুরা, আমি তো আজকে পান্তা ভাত খাইনি, আমি এক্ষুনি আসলাম, এসে ভাত খেলাম। আমি তো নিম বেগুন খাই না, তাই বাঁধাকপি দিয়ে খেয়েছি। তো সোমবার তো ওই জন্য চলে যাবে। আর আজকে সারাদিন আমি ভাতও খাইনি। সকালবেলা হচ্ছে টিউশনি পড়ে এসে জাস্ট 1 কাপ চা আর চাল ভাজা খেয়েছিলাম। ওটা খেয়েই মানে কাজ করতে করতে কখন যে 1টা বেজে গেছে, আমি পুজো দিয়ে প্রসাদটা তোলারও টাইম পাইনি, সঙ্গে সঙ্গে পড়তে চলে গেছি। আর সামনে বৃহস্পতিবার যেহেতু বসন্ত উৎসব, আর আমি তোমরা হয়তো আগের বারে দেখেছো আমি বসন্ত উৎসব করছি, মানে আগের বছর থেকে ধরেছি এটা নিয়ে 2বার হবে করা। আর যখন নাচ শিখতাম তখন তো করতামই, মানে 4-5 বছর বন্ধ করে দিয়েছি নাচ বন্ধ করার পর থেকে। তো আমি নাচটা আবার খুব তাড়াতাড়ি চালু করব, সেটাও তোমাদের বলবো। তো সেই নাচের জন্য আবার ম্যাডামের নাচের ক্লাসে যেতে হয়েছিল আজকে। তো ক্লাস করে এসে বেশ ভালোই লাগছে অনেক দিন পর। তো কেমন লাগলো গাইস আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।